এই প্রবীণ, এসপি আছে নাকি? ম্যাডাম এসপি ঘরে আছেন, নিসার স্যারও ওখানেই আছেন। ওকে, চল এবার ভেতরে যাও। শোনো, 24 ঘন্টার মধ্যে ভিকটিমকে ধরো আর এখানে নিয়ে এসো। স্যার। বুঝতে পারলে? স্যার, ও হঠাৎ করে হামলা করেছিল। তোমাদের কাজ একজন পুলিশ অফিসারের জন্য শোভা দেয় না। নিজের উর্দি খোলো আর অন্য কাজ করো। স্যার। আর এরকম চুপচাপ দাঁড়িয়ে থেকো না, যাও আর গিয়ে ওকে ধরে আনো। জয় হিন্দ। এই নাও রমাইয়া। বাস একটাই? থ্যাংক ইউ। আরে তুমিও নাও। থ্যাংক ইউ। নিয়ে নাও বিলাসিনী। ওটা এখানে নিয়ে এসো। হ্যাঁ। তো হঠাৎ কি ব্যাপার? স্যার, আমি নতুন গাড়ি কিনেছি। হ্যাঁ, এবার বৃষ্টি হওয়ার বাহানা করো না, সময় মতো চলে আসবে। আমার প্রিয় স্যার, আমি আপনাকে বলেছিলাম যে ওই ডক্টরের থেকে কেনা গাড়িটা এবার বেচে দিন, কিন্তু আপনি এখানকার মালিক, একটা নতুন গাড়ি কিনে নিন। এটা তো আমিই জানি। আমার বাবা অনেক পরিশ্রম করে বিজনেসটা দাঁড় করিয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে কাপড় জামা বেচে বিজনেস শুরু করেছিল। তারপরে আমি এই দোকানটা খুললাম। আমি জানি। তারপরে এই জায়গায় দাঁড়িয়েছি। তবে আমার স্কুটার চড়া মালিকই থাকতে দাও। কিন্তু স্যার, আমি বলছিলাম যে থেকে যে প্যাকেটটা এসছে ওটা নিচে নামিয়ে রাখো। আর তাড়াতাড়ি কাজ করো, সময় নষ্ট করো না। যাও যাও, হাত চালাও। আপনাদের মালিক কোথায়? স্যার, এখানে আসুন। বাপরে, মনে হচ্ছে রেড পড়েছে। আসুন স্যার। জজি কোথায়? আমি তো জানি না স্যার। সত্যি কথা বলো, না হলে তোমার ফ্যামিলিকে জেলের ঘানি টানতে হতে পারে। আমি সত্যি কথা বলছি স্যার। সত্যিটা জানো না নাকি বলতে চাইছো না তুমি? আমি আমার মতো করে জিজ্ঞাসা করি স্যার। ওর ব্যাপারে কোনো খোঁজ খবর পেলে থানায় এসে দেখা করো। ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, কাজ হয়ে যাবে, আমি তোমাকে ফোন করব। তোমার এই ইউনিফর্ম পরার মানেটা কি? এটা মিডিয়ার জন্য, সরকারের নাম খারাপ করার জন্য যথেষ্ট। ওরা হোম মিনিস্ট্রির অসফলতাকে সরকারের ব্যর্থতা হিসাবে ব্যবহার করবে। পুলিশ অপরাধীর পেছনে পড়ে আছে স্যার, আমরা ওকে কাস্টাডিতে নিয়ে নেব। তোমরা সরকারকে ঝুলিয়ে দিয়ে কোনো রকম রেস খেলছো না স্যার। তোমার তো শুধু স্যার স্যার বলা ছাড়া আর কিছু জানা নেই। কিন্তু জবাব তো আমাকেই দিতে হবে না। 24 ঘন্টার মধ্যে যদি অপরাধী ধরা না পড়ে তুমি রিজাইন দিয়ে দেবে, বুঝলে? স্যার। আমার মনে হয় না ও তাড়াতাড়ি পুল বানাবে, প্রতিশ্রুতি দেয় খালি। আমি একটু জল পেতে পারি? যে খুনটা হয়েছে সেই খুনি গিয়ে তুমি নিউজ দেখোনি নাকি? হ্যাঁ ভাই, এটা তো মনে হচ্ছে। আমি নিশ্চিত আন্টি, ওই খুনটার খুনি এই। হয়তো বেশি দূরে যেতে পারিনি, আশেপাশে কোথাও লুকিয়ে আছে। তোমরা ওইদিকে যাও আর তোমরা ওইদিকে খোঁজো। কি খারাপ সময় এলো। চলো। কোনো দাড়িওয়ালা লোককে দেখেছো? হ্যাঁ, দাড়িওয়ালাটা ওখানে গেছে। চলো চলো। তুমি এর বদলে সিকিউরিটির চাকরি কেন করছো না? যদি অপরাধীকে না নিয়ে যেতে পারে তাহলে এই চাকরি ছেড়ে দাও। নিসার ওখানে নেই, ফোন দাও ওকে। নিসার, আমি তাড়াতাড়ি পৌঁছাবো। লাইকার্ডে পৌঁছে গেছো? ওকে যেতে দেবে না কিন্তু। তাড়াতাড়ি হেফাজতে নাও, ঠিক আছে? তোমরা দুজন চারিদিকে নজর রাখো, ঠিক আছে? ম্যাডাম, অপরাধীকে নিয়ে যাওয়ার সময় কি করছিল? তোমাদের এই বোকামির জন্য সিনিয়র আমায় খুব কথা শুনিয়েছে। এরম ভাবে দাঁড়িয়ে থেকো না, কিছু তো বলো।
আর তাড়াতাড়ি ওকে হেফাজতে নেবার ব্যবস্থা করো, ঠিক আছে? আগে ম্যাডাম।